এটা তো ইন্ডাস্ট্রিতে একটা ব্যাকগ্রাউন্ড বলতেছে 2030 সালের পরে ইউরোপিয়ান ইউনিয়ন যে আইন করতেছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি যদি এখান থেকে নিতে হয় তারা কার্বন ট্যাক্স দিবে যদি না আপনি গ্রিন এনার্জি না করেন। তো একটা হলো আইনগত বাধা আসতেছে, আবার আমরা নিজেরাই যেভাবে এখন বিদ্যুতের দাম বাড়ছে 12 টাকা পার কিলোওয়াট, এটা তো অনেক কষ্ট বেড়ে যাচ্ছে। সেখানে লাভ করবে কি? আর এখন আমাদের এখানে যে কস্ট অফ যদি প্রোডাকশন বেড়ে যায়, এটা তো আমরা ইন্টারন্যাশনাল বিজনেস আমরা কম্পিট করতে পারবো না। সেই জন্য আপনি যেটা বলছেন এই রুফটপ একটা ইন্ডাস্ট্রিয়াল এটা দ্রুত অনুমোদন দিতে হবে এবং সে প্যানেলগুলো আমদানি করা, তার বা স্ট্রাকচার যা লাগে সবগুলো অন্তত 2-3 বছরের জন্য যদি করে দেখুক তাহলে কি পরিমাণ ভর্তুকি কমে বিদ্যুতের খাতে। এটা একটা। আরেকটা হলো যে এখন একটা আমরা জাপানের সাথে কাজ করতেছি, ওরা একটা ইন্টারেস্টিং হলো গ্রামে বিদ্যুৎ উৎপাদন করা কোম্পানি, বড় কোম্পানি, তারা আবার শহরে নিচ্ছে, তারা এটা এক্সচেঞ্জ করতে পারতেছে। কারণ গার্মেন্টসের ইন্ডাস্ট্রি ছাদে ধরেন 1 মেগাওয়াট হচ্ছে, তার দরকার 5 মেগাওয়াট, তাহলে আর 4 মেগাওয়াট সে গ্রামে করবে, সেটা সে এখানে করবে, তাহলে তারই ইনভেস্টমেন্টও কিন্তু হচ্ছে। শুধু আপনাকে একটা অ্যানাবল এনভায়রনমেন্ট করতে। আর এজাজ সাহেব যেটা বলছেন যে ব্যাটারি যদি দেওয়া হয় তাহলে আমাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে যায়। তাহলে এটা কিন্তু এখন যে সোলার সিস্টেম আমরা করতে চাচ্ছি বড়গুলো, সেখানে আমরা ব্যাটারি ইএসএস মানে এনার্জি স্টোরেজ সিস্টেম, তাহলে এটা যদি আপনি যেটা বলছেন লিথিয়াম আয়ন ব্যাটারি যদি আমরা ট্যাক্স কমাই দিই তাহলে এটা কস্ট 20 টাকা বলছে, এটা তারপর দিন 18 টাকা হবে, 15 টাকা হবে, 12 টাকা হবে। এখন আপনার লেভেলাইজ কস্ট কত? মোর দ্যান 20 বা 18 টাকার উপরে। তাহলে ওই ব্যাটারি দেওয়ার পরও তো সোলার এনার্জি এটা কস্ট কমাবে, কিন্তু দিন দিন কমে যাবে, কমতে বাধ্য হবে। দীপাচন্দ্রবাবু, আমরা কিন্তু আপনার বেশ অনেক বছর ধরেই যেটা শুনছিলাম কিংবা অনেকে চেষ্টা করেছে যে আপনার মানে আমার বিদ্যুৎ আমি উৎপাদন করবো এবং আমি ন্যাশনাল গ্রিডে দেবো, যেটা কিন্তু অনেক বড় ক্যাম্পেইন ছিল। কিন্তু যারা এটা করেছে তারা কিন্তু পরবর্তীতে সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি, কিংবা টেকনিক্যাল কোন সমস্যাটার কারণে এই যে গ্রিডে নেওয়ার যে প্রসেসটা সেটা সরকার নিতে পারছে না, কিংবা বিদ্যুৎ বোর্ড এটাকে নিয়ে কাজ করতে পারছে না। ওই যে মানসিকতা আছে, ওরা বলে যে গ্রিড ইজ নট কম্প্যাটেবল টু রিসিভ রিনিউয়েবল এনার্জি, ডিসেন্ট্রালাইজড এনার্জি। কিন্তু ওই গ্রিডটা যদি আমরা ইমপ্রুভ করতে হয়, আমি বলছি বাংলাদেশের মনে করেন 64 জেলা 65 জেলা আছে, আপনি এক এক জেলা ধরেন, এটাকে যেখানে সোলার মানে মডেল হিসেবে ধরেন, এখানে আমরা গ্রিডটা মডার্ন করব আর সোলার এনার্জি আমরা নেব। তাহলে একটা জায়গা তো শুরু করতে হবে। এবং এটা কিছু না, সিম্পল। আমার প্যানেল তো ঠিক আছে, আমার ইনভার্টার লাগবে আর একটা হলো ব্যাটারি লাগবে যদি আমি 24 আওয়ার্স চাই। তাহলে ব্যাটারিটা যদি ট্যাক্স কমাইয়ে দেয় আর ইনভার্টার তো আছে, সরকার যদি এটা সাপোর্ট করে, এটা চায়না থেকে সবসময় ইম্পোর্ট করতে হচ্ছে, কিন্তু আমরা অ্যাসেম্বলিং করতে আস্তে আস্তে এখন ব্যাটারি অ্যাসেম্বলিং শুরু হয়েছে লিথিয়াম আয়ন, কদিন পরে এটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে। এবং চট্টগ্রামে যে হয়েছে সেখানেও আবার এরকম ফ্যাক্টরি হচ্ছে। তাহলে আমরা যদি এটাতে পুশ না করি, এটা ইকোনমিক্স বলে বিগ পুশ, একটা পুশ দিতে হয়, পুশ দিলে জিনিসটা হবে। এবং পাকিস্তানে কীভাবে হয়েছে, পাকিস্তান আমরা যেখানে যা জিজ্ঞেস করি, দীপাল তোমরা তো আজকে 30 বছর ধরে সোলার এনার্জি করে, পাকিস্তান কেমনি আগায় গেল? ওরা এমন পরিস্থিতি হয়েছে, আইন করছে সরকার, কোট পরা যাবে না, টাই পরা যাবে না, জুতো পরা যাবে না, কারণ এনার্জি নাই। তখন ওরা বাধ্য হয়ে ডেসপারেট হয়ে, আমরা যখন সোলারেশন শুরু করি না 2009-10, তখন আমরা পাকিস্তানে কাউকে পাই নাই সেমিনারে ডাকার জন্য, সোলারাইজেশন নাই আমাদের অনেক পরে, কিন্তু আর সেখানে কেন কি আউট অফ ডেসপারেশন। তো এরা বলছে বিহাইন্ড দি মিটার, বিহাইন্ড দি গভর্নমেন্ট এটা করছে। তো আমাদের এখানে যদি সরকার এটা না করে, তাহলে সরকার যদি নিজে বিদ্যুৎকে নিজের ঘরে রেখে দেয়, তাহলে ওরা সবসময় বিপদে পড়বে, কারণ তাদের লক্ষ কোটি টাকা ভর্তুকি দিতে হবে এবং এই টাকা আপন করে যদি না নেয় তাহলে এটা কোনোদিন সমাধান হবে না।